গ্রামে বাস করত দীপুর পরিবার। দীপুর পরিবারে দুজন মানুষ, দীপু ও তার স্ত্রী সুনিতা। দীপু সারাদিন প্রচুর পরিশ্রম করত খেতে মাঠে। দীপু ছিল খুব পরিশ্রমী একজন মানুষ। আবার অন্যদিকে দীপু স্ত্রী সুনিতা ছিল খুবই ঘুমকাতুরে এবং কুঁড়ে মানুষ। সারা দিন ধরে শুধু খাওয়া দাওয়া করতো আর ঘুমাতো। ঘরের সমস্ত কাজ করে মাঠে গিয়ে কাজ করতে হতো দীপুকে, কারণ তার স্ত্রী সুনিতা ঘরের কোনো কাজই করতো না। দীপু সবসময় তার স্ত্রী সুনিতাকে বোঝানোর চেষ্টা করত, দেখো, এই সংসারটা তো দুজনের, তাই না? আমি আর কত করব? এদিক সামনে ওদিকে যেতে দেরি হয়ে যাচ্ছে, এদিকে পারছি না, ওদিকে হচ্ছে না। তুমিও তো একটু মাঝে মধ্যে একটু একটু কাজকর্ম করতে পারো। দীপুর মুখ থেকে এইসব কথা শুনেও সুনিতার কোনো ভ্রুক্ষেপ হলো না। সে কোনো কিছু কথায় পাত্তা না দিয়ে সে আবার ওখানেই ঘুমিয়ে পড়ল। সুনিতার এত কুড়েমি দেখে দীপুর মাথায় এক বুদ্ধি এলো, যাতে সুনিতাকে এই কুড়েমি থেকে মুক্তি দিতে পারে। পরের দিন সকালে দীপু সুনিতাকে বলে, সুনিতা, আজ আমি দুপুরে খেতে আসবো না, রাতেও হয়তো ফিরতে আমার দেরি হতে পারে। তুমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো। দীপুর মুখ থেকে এই কথা শোনা মাত্র সুনিতার তো আনন্দ আর ধরে না। সে মনে মনে ভারী খুশি হলো যে তাকে তাহলে আর কষ্ট করে রান্না বান্না বেশি করতে হবে না। আর ঠিক এমন করেই একটার পর একটা দিন পেরোতে থাকে। দীপু সেই ভোর হলে বেরিয়ে যায় আর সেই মাঝরাত্রে বাড়িতে ঢোকে। সুনিতার সঙ্গে তেমন কথাও বলে না। পরপর সুনিতার কিন্তু তা এলো মনে। সুনিতার মনে যেন এক একাকিত্বতার গ্রাস তাকে গিলে খাচ্ছিল এবং সে দীপুকেও খুব মিস করতে লাগলো। তার মনে সন্দেহ হলো যে প্রত্যেক দিন দীপু বাড়িতে কেন আসে না, কোথায় খাওয়া দাওয়া করে। সন্দেহবশত একদিন সুনিতা দীপুর পেছন নিল। সে দেখতে পেল দীপু সকালে কাজকর্ম করার পরে দুপুরবেলায় পাশের পাড়ার মালতী আর হারানের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করছে। এমনকি রাতেও তাদের বাড়িতেই খাওয়া দাওয়া করছে। এইসব কিছু দেখে সুনিতার খুবই মন খারাপ হয়ে গেল এবং সে ওখান থেকে বেরিয়ে এলো। এরপর সে রাস্তায় আস্তে আস্তে বুঝতে পারছিল যে তার অতি কুড়েমির জন্যই তার সুখের সংসারটা দিনের পর দিন এলোমেলো হয়ে গেছে। তারপর দীপু বাড়ি ফিরতেই সুনিতা তার পায়ে ধরে লজ্জিত হয়ে ভুল স্বীকার চাইল। সে দীপুকে কথা দিল যে এরপর থেকে সে আর কখনো কুড়েমি করবে না, এরপর থেকে সে নিজেই তার সংসারের দায়িত্ব নেবে। তারপর দীপু দেখল যে সুনিতা তার কথা মতোই ধীরে ধীরে সংসারের দায়িত্ব নিতে শুরু করেছে। আর এরপরই তাদের সংসারটা আবার সুখে শান্তিতে ভরে উঠল।
দীপু সুনিতার এই গল্প থেকে আমরা জীবনে এটাই শিখতে পারি যে নিজের কাজ নিজে করলেই জীবনটাকে আমরা সুন্দর করতে পারি। কুড়েমি বা অলসতা করলে আমরা কোনোদিনই জীবনে সুখ বা সমৃদ্ধি আনতে পারবো না।